বাই জিপে এবং স্কিটো সিমে কীভাবে 11% ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন বিকাশ থেকে, ঠিক আছে। বিকাশ থেকে জিপে এবং স্কিটো সিমে 11% ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন, খুব সহজ, একেবারে 1 মিনিট সময় লাগবে। প্রথমে আমি ব্যালেন্সটা নিয়ে নেবো হচ্ছে স্কিটো সিমে, ঠিক আছে। স্কিটো সিমে ব্যালেন্সটা নিয়ে নেবো, এরপর জিপিতে ট্রান্সফার করবো। তো এটা দেখানোর জন্য আমি প্রথমে চলে গেলাম হচ্ছে আমাদের চট্টগ্রাম ওভার হাউস নিট গ্রুপ, আর লিখে দিলাম যে এই যে দেখেন যে জিপি ব্যালেন্স সেল 11% ওটিপি, ঠিক আছে। ওটিপি লাগবে, এটা আপনাদের দেখানোর জন্য ওটিপিটা লিখলাম। যাই হোক, একজন আমাকে নাম্বার দিল, এই যে নাম্বারটা দিল, আমি এই নাম্বারটা কপি করে নিব, ঠিক আছে। এই নাম্বার আমি ব্যালেন্সটা ট্রান্সফার করব। তার জন্য প্রথমে আমার যেটা করতে হবে, প্রথমে আমার স্কিটো সিমে ব্যালেন্সটা নিতে হবে, ঠিক আছে। স্কিটো সিম এখানে দেখা যাচ্ছে যে আমার ব্যালেন্স আছে হচ্ছে মাত্র 11 টাকা ব্যালেন্স আছে, 13 টাকা ব্যালেন্স আছে, ঠিক আছে। আমি এখন রিচার্জটা নিব কোথা থেকে, বিকাশ থেকে নিব। কীভাবে 11% ডিসকাউন্টের ব্যালেন্স নিচ্ছে একটু দেখাই। ডিসকাউন্ট আছে মোবাইল রিচার্জ, মোবাইল রিচার্জে ক্লিক করবো, ঠিক আছে। মোবাইল রিচার্জে ক্লিক করবো, মোবাইল রিচার্জে ক্লিক করার পরে আপনার আমার যে স্কিটো নাম্বার, স্কিটো যে নাম্বারটা সেটা বসাবো, ঠিক আছে। এই যে স্কিটো নাম্বারটা এখান থেকে দেখে আমি স্কিটো নাম্বারটা এখানে বসা দিলাম, ঠিক আছে। স্কিটো এই যে এখন কিন্তু এখানে যে অপশন দেখা যায়, এখানে আমি সিলেক্ট করবো হচ্ছে গ্রামীণ, ঠিক আছে। স্কিটো নাম্বার বসাইছে কিন্তু সিলেক্ট করতে হবে গ্রামীণ, ঠিক আছে। এই গ্রামীণটা সিলেক্ট করবো, স্কিটো সিলেক্ট করতে পারবো না, জাস্ট গ্রামীণটা সিলেক্ট করবো। নাম্বার কিন্তু স্কিটো বসাইছে, সিলেক্ট করতে হবে গ্রামীণ। তো এখানে এসে আমি জাস্ট এখানে 8181 এটা লিখে দিব, চার্জ করলে এখানে এরকম একটা অপশন দেখা যায়, একটা অফার দেখা যায় 8 টাকা ক্যাশব্যাকের একটা অফার দেখা যায়। জাস্ট আমি এখানে ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে যে আমি এগিয়ে জানে ক্লিক করবো। এখন দেখা যায় যে আমার জাস্ট পিনটা দিতে হবে, আমি পিনটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে জাস্ট কনফার্মেশন করে দেবো, ঠিক আছে। এই যে করে দিলাম। এখন যে আমার রিচার্জটা চলে গেছে 8 টাকা ক্যাশব্যাক আসছে কিনা আমি প্রথম দেখি যে এখানে আপনার ইনবক্সে চলে আসবেন, এই যে ইনবক্সে এই যেখানে 8 টাকা ক্যাশব্যাক চলে আসছে। জাস্ট এখন আমার ব্যালেন্সটা আসছে কিনা আমি একটু চেক করি যে স্কিটো সিমে ব্যালেন্সটা আসছে কিনা, ঠিক আছে। এই যে আমার ব্যালেন্স চলে আসছে, আমার আগের ব্যালেন্স ছিল কিন্তু 13 টাকা, এখন আমার ব্যালেন্স হয়েছে 94 টাকা, ব্যালেন্সটা চলে আসছে। এই যে দেখতেছেন এখানে কিন্তু কোনো অফার আসে নাই, অর্থাৎ কোনো এমবি আসে নাই। জাস্ট এখানে কোনো এমবি আসে না, 00 এমবি, জাস্ট কোনো মিনিটও এখানে আসে নাই। অর্থাৎ এখানে 94 টাকা আছে, আমার ছিল আগে 13 টাকা, এখন 81 টাকা আছে, 94 টাকা হয়ে গেছে, ঠিক আছে। আমার ব্যালেন্সটা চলে আসছে, আবার ওইদিকে হচ্ছে ক্যাশব্যাকটা চলে আসছে, ঠিক আছে। এখন এই টাকাটা আমি কীভাবে হচ্ছে যে আপনার গ্রামীণ নাম্বারে ট্রান্সফার করব, সেটার জন্য দেখায় যে আমাদের গ্রুপে আমি যে নিট দিয়েছিলাম, এটা সেল করে একটা পোস্ট দিয়েছিলাম। একজন সদস্য আমার ইনবক্সের নাম্বার দিলে এই নাম্বারটা আমি জাস্ট কপি করবো, এটা হচ্ছে একটা গ্রামীণ নাম্বার, এই গ্রামীণ নাম্বারে আমি টাকাটা ট্রান্সফার করে দেবো, ঠিক আছে। ট্রান্সফার করার জন্য প্রথমে আমি চলে আসলাম হচ্ছে আমার গ্রামীণ অ্যাপসে। আমি জাস্ট ওটিপি পাঠাই, ওটিপিটা নিব, অ্যাপসে লগ ইন করে জাস্ট আপনাদের দেখানোর জন্য ওটিপি পাঠাচ্ছি, কিন্তু এখানে ওটিপি পাঠানোর কোনো দরকার নাই, আপনাদের দেখানোর সুবিধার্থে জাস্ট আমি ওটিপিটা পাঠাইলাম, ঠিক আছে। ওটিপিটা আমি জাস্ট এখানে এখন বসাই দেবো। ঠিক আছে, আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি লগ ইন করলাম ওনার অ্যাপসে, কিন্তু আপনাদের কোনো অ্যাপসে লগ ইন করতে হবে না বা ওটিপি নিতে হবে না, জাস্ট এখানে দেখাচ্ছি এখানে 0 টাকা আছে। এখন আমি ট্রান্সফার করে দেখাবো কীভাবে ট্রান্সফার করবো, ঠিক আছে। যে একটু রিফ্রেশ করে আমি কথা বলছিলাম, এখানে এই টাকাটা আছে, ঠিক আছে। এই টাকাটা থেকে আমি 92 টাকা থেকে কীভাবে টাকাটা ট্রান্সফার করবো, তার জন্য আমি প্রথমে চলে গেলাম হচ্ছে এখানে যে উপরে দেখা যায় 3 ডট আইকন আছে, যে 3 ডট আইকনে চলে গেলাম। 3 ডট আইকনে চাপ দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে দেখা যাবে যে এখানে শেয়ার অ্যান্ড রিলোড অ্যান্ড শেয়ার নামের একটা অপশন দেখা যায়, ঠিক আছে। শেয়ার অ্যান্ড রিলোড নামের একটা অপশন দেখা যায়, এটাতে চাপ দেবো। এটাতে চাপ দেওয়ার পরে 2 নাম্বার যে ব্যালেন্স শেয়ার যে অপশনটা আছে, ব্যালেন্স শেয়ারে চাপ দেবো। ব্যালেন্স শেয়ারে চাপ দেওয়ার পরে এখানে এই যে এখানে জাস্ট আমি নাম্বারটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। আমি 81 টাকা পাঠাবো, 81 টাকা এখানে লিখে দিলাম, প্যাক দিবেন। তো এখানে যে পাসওয়ার্ড চাই, এখানে পাসওয়ার্ড চাই, আপনার পাসওয়ার্ড আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। শেয়ার নাও যে অপশনটা দেখা যায়, শেয়ার নাওতে ক্লিক দিব। দেখাচ্ছে এখানে কত টাকা আছে, এখানে আমার ব্যালেন্স আছে হচ্ছে, এখানে ব্যালেন্স আছে 0 টাকা। এখন টাকাটা আমি এখান থেকে এই যে এখানে লেখা আছে ব্যালেন্স ট্রান্সফার হয়েছে, জিনিসটা এখানে লেখা আছে, ঠিক আছে। হ্যাজ বিন সেন্ট লেখা আছে, এই নাম্বারে চলে গেছে। জাস্ট আমি একটু ওই গ্রামীণ অ্যাপসে গিয়ে দেখি, ঠিক আছে। একটু রিফ্রেশ করি, একটু রিফ্রেশ করলে দেখা যাবে যে এখানে টাকাটা চলে আসছে, এই যে এখানে টাকাটা চলে আসছে, ঠিক আছে। যে 81 টাকা। মোবাইল রিচার্জ সম্পর্কে যাবতীয় আপডেট পেতে হলে এবং অফার সেল রিচার্জ শিখতে চাইলে আপনাদেরকে এই গ্রুপে অ্যাড হতে হবে। এখানে অ্যাড হওয়ার জন্য কোনো ভেরিফিকেশনের দরকার নেই, কোনো ফর্ম পূরণ করার দরকার নেই, কিন্তু 200 টাকা অ্যাড ফি দিয়ে 3 মাসের জন্য অ্যাড হতে পারবেন। এটা ছাড়া কিন্তু আমাদের এই নিট গ্রুপে অ্যাড হতে হলে আপনাদেরকে অবশ্যই ডকুমেন্টস দিয়ে ভেরিফাই হয়ে আমাদের গ্রুপে ফর্ম পূরণ করে ভেরিফাই হয়ে অ্যাড হতে হবে। এখানে অ্যাড ফি আজীবনের জন্য 100 টাকা, ঠিক আছে। এখানে অ্যাড ফি আজীবনের জন্য 100 টাকা। একবার অ্যাড হয়ে সারা জীবন এখানে লেনদেন করতে পারবেন, অফার সেল রিচার্জ করতে পারবেন।
আর যারা সেলার আছেন সব সেলার বাইরে এখানে পোস্ট করতে পারবেন, এখানে সেল করতে পারবেন, নেট গ্রুপে সেল করতে পারবেন, পোস্ট গ্রুপে সেল করতে পারবেন।